দাদু, অত মন খারাপ কেনে? বিয়ানে দুগা টুকা দিল নাকি? কি ব্যাপার দাদু, কথাই বলছো না? পুরা মতো মুখ বেশ করে আসো, বাসা পুরা টুরা হয়েছে নাকি? সত্যি সত্যি মনে হয় পুরা হয়েছে, কথাই বলছে না। আরে যা, তুমি দিলে ভালোটা লাগিয়ে দিয়ে তো। ও দাদু, কোথায় মলম লাগাবো? ডান দিকে না বাঁ দিকে? শালা ছেলে মিলে গেছে বলে রে। এ আজিজ, দাদু পড়ে গেছে, দাদু পড়ে গেছে। ও দাদু, আরে সর্বনাশ, দাদু গায়ে ধরবো তো রে। আরে যা, তুই তাড়াতাড়ি হাসান ডাক্তারকে ডেকে আয়। ঠিক আছে, যাচ্ছি। শাহিন, ভাগো তো, ভাগো তো, পায়ে দিকে ধর, পায়ে দিকে ধর। পেশাব তো একবার এলো, ওষুধগুলো খেতে হবে। কিছু খাওয়া দাওয়া করেছেন? না, কে রান্না করে দেবে? কেনে একটা ছেড়ে তিনটি মেয়ে ফোন করনি নাকি? ফোন করি শুনো ভাই, সবার বাড়িতেই কাজ, আসতে পারিনি। ভয় হয়, দরকার সময় কাউকে পাওয়া যায় না। এসাইন যা, আমার থেকে চারটে ভাত লাইগা, খাই ওষুধটা খাই দিতে হবে। ঠিক আছে, আসছি। দাদু শরীর কেমন আছে? এখন ভালোই আছে। এই দেখো দাদু, তোমার লেগে মাল দিয়ে চলে এসছি, দেখো তোমার পছন্দ হয় কি। মালনি চলে এসছি মানে? কে এটা? ছাইনে বড় দাদি, এর ছেলে পেলে কেউ নাই, আর তোমার তো ছাই কেউ কেউ নাই, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে তোমাদের বিয়ে দেবো। না রে ভাই, এই বয়স আমার বিয়ে। কত বয়স হয়েছে তোমার? খুব বেশি হলে 50। এখন তোমাদের কত বুড়ো বুড়ো লোক বিকাচ্ছে, বেশি ভাবলিও না। এমানটা অনেক কষ্ট করে পটি লাইছে, যা যাও কাঁধি লোকা। সাইন মল্লা ডাকতে গেছে, আজকে তোমাদের বি করে দেবো। এইভাবে বি করা বুড়ি দেখে একবার জিজ্ঞেস করলে হয়তো না। ওদেরকে আমি কি জিজ্ঞেস করবা? জ্বরে সে পড়েছিলা তখন তো ফোন করেছো, ওর কেউ এসছে না? তাহলে আবার ওদেরকে কি জিজ্ঞেস করবা? হেভি মাল দেশি দিছি, যাও নাচতে নাচতে লাইভ সামনে দিকে আজ লোকা। আজিজ, এটা মৌলানা সাহেব গেলি চলে এসছে। দেখিছো সবাই রেডি হয়ে গেছে, তুমি এখন রেডি হওনি, ওঠো তো। জাসাইন, দাদিখার মৌলানাকে ঘরে বসা, আমি দাদুকে কাঁধে নিয়ে আসছি। হেলেন, মাংসটা চেখে দেখেন তিনি, নুন ঝাল ঠিকঠাক হয়েছে কি? ভালো হয়েছে, তুমি এক পিস খাই রাখো। না না, আপনি খান। আরে খাও না। আমার মাংস ছাড় করবি, ছাড় আমার থেকে। ছাড় ছাড়, তুই কি করছিস? এইটা তোর মা। মানে কিসের মা? তুমি টাকা থেকে বিকল আসবা আর আমাদেরকে মা বলতে হবে? তোমার লজ্জা লাগে না বুড়ো বয়সে বি করতে? কোমরে যষ্ট হয়ে গেছে এখন বি করছে। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস যে? বের কর মুখে। ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো আমাকে, ছাড়ো। সরো তো। কাগজপাতিতে যা দেখছি বাড়ি মেয়ে জামের নামেই আছে। এবার মেয়ে যদি বাপ মাকে বের করে দেয় তাহলে তো আমাদের কিছু করার নাই, আর আমরাই বাকি, আইন আদালতেরও কিছু করার নাই। কি বলেন ভাই? হ্যাঁ সেটাও ঠিক, দেখেন মেয়ে জামাইকে পুলিশে থাকতে দেয়। আমি থাকতে দেবো না, বুড়ো বয়সে বিয়ে করেছে, বলি কোথায় যাবে দেখুক গা। তাহলে আর কি বলবো, চলেন ভাই। যাবেন মানে? আপনি তো
ধ্বংস করেছিলেন আপনার মনে নেই? এবার ওর কিভাবে পেয়েছে? ছেলে মেয়ে তো এরকম কুকর্ম করে ফেলিছে, মেয়ের বাপ তো রাজি। তোমরা কি বলছো বলো? মেয়ের বাপ তো রাজি হবে, বিনা পয়সা বিয়ে হইতেছে না। আমরা বিকেল বাড়িতে ভাই বিয়ে দেবো না। বিধি তো তোর ভাইকে ডাকিসনি, ধরা পড়েছে কেন রে? ভুল করে ফেলেছে, জোরে পালা করে ছেড়ে দেবেন। 50 লাখ লাগবে, পারবি দিতে? টাকা না দিতে যাবো, মীমাংসা যা হবে তাই নেবেন। আমার ভাই তো অন্য জায়গায় বিয়ে দিলে 2-3 লাখ টাকা আর একটা বুলেট গাড়ি পাতু, পারবে না দিতে? পারলে বলেন, এক্ষুনি ভাইয়ের বিয়ে দিতেছি। দেখো টনি ভাই, ওরা কিন্তু কথাটা খারাপ বলছে না। তুমি যদি দিতে পারো বলো, আজ কি মেয়ের বিয়ে লাগিয়ে দিছি। দেখেন ভাই, আমার তো জমি জায়গা বলতে কিছুই নাই। 2 মেয়ের বিয়ে থেকে সব করে ফেলেছি। টাকা বলতে গেলে শুধু বাড়ির জায়গাটুকু, দরকার হলে বাড়ির জায়গাটুকু লিখে দেবো। দয়া করে আমার মেয়েটুকুকে বিয়ে করতে বলে, নাহলে আমার মেয়েটা আমার কাউকে বুঝতে পারতে পারবে না। এই, কালকে ঘুরে ফেলবি। বাড়ি জায়গাটা দিছে, না হলেও 6-7 লাখ টাকা হবে। কি বলছি বল? তাহলে তো ঠিকই আছে, বলার বিক্রি করে দেন। সবই মনে আছে বাপ, মনে থেকেও কিছু করার নাই। কর নাই মানে? তাও তো এই বাড়িতে থাকবে। তোমরা তো ভালো করেই জানো, যে চাচা কেটে 6 বছর ধরে কেটে এসছি। কাকলি আরো 12 বছর খাটবো, তাতে আর দুটো মারা কথা করবো, কিন্তু এবারে এক চিমটি মাটিও কাকলি যেতে দেবো না। চলো দাদু, ঘরে চলো। কারণ বাপের ক্ষমতা থাকলে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেখা। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আজ আমি জানার জন্য নিজের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে আসতে কিছু করতে, আজ তারাই আমাকে আমার পিঠে থেকে বের করে দিচ্ছে। তুই আর ওদের সাথে ঝামেলা করিস নি। তুই যদি জোর করে এই বাড়িতে ধুয়ে উঠিস, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আমি ভাববো আমি সন্তান, এই পৃথিবীতে আমার কেউ নাই। চলো, আমাদের দুটো যেদিকে যায় আমরা সেদিকে চলে যাবো। দাঁড়াও, কোথায় যাচ্ছো? তোমার লাতি মরে গেছে নাকি? আজকে তোমরা আমার বাড়িতে থাকবা। চলো দাদি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভালো লাগে থাকলে আমাদের পাশেই থাকবা। ইনশাআল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ভিডিওটি অসাধারণ অসাধারণ বাস্তব চিত্রটি তুলে ধরেছে ভাই। তো বন্ধুরা, আজকের জন্য আল্লাহ হাফেজ।